তাহসিন ও সুলতানের রহস্যময় ভ্রমণ। তাহসিন ছিল এক গ্রামের ছোট্ট ছেলে। তার বয়স 10 বছর। সে খুব চঞ্চল, মজার এবং বুদ্ধিমান ছিল, তবে মাঝে মাঝে কিছু ভুল কাজ করে ফেলত। তার বাবা মা তাকে সবসময় বলতেন, তাহসিন, আল্লাহ আমাদের সব কাজ দেখেন, তাই সবসময় ভালো কাজ করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। তাহসিন বিষয়টা শুনত, কিন্তু তার মনে মনে ভাবত, আল্লাহ কি সত্যিই সব কিছু দেখেন? কিভাবে সম্ভব? অজানা অতিথি। একদিন গ্রামের মসজিদে এক অজানা ভ্রমণকারী আসেন। তিনি ছিলেন একজন বড় আলেম এবং মানুষ তাকে সুলতান সাহেব নামে ডাকত। গ্রামের সবাই তার কথা শুনতে ভালোবাসত। এক জুম্মার দিনে তিনি সবাইকে বললেন, তোমাদের মধ্যে কারো এমন সাহস আছে যে আমার সঙ্গে এক রহস্যময় ভ্রমণে যাবে? সবাই চুপ হয়ে গেল। কিন্তু তাহসিন উৎসাহী হয়ে এগিয়ে এসে বলল, আমি যাব। আমি কিছু শিখতে চাই। ভ্রমণের শুরু। সুলতান সাহেব তাহসিনকে নিয়ে রওনা হলেন। পথে তারা একটি বাগানে গিয়ে বসেন। সেখানে একটি পাখি গাছের ডাল থেকে উড়ে যায়। সুলতান তাহসিনকে জিজ্ঞেস করলেন, তাহসিন, আল্লাহ কি এই পাখিটিকে দেখেছেন যখন এটি উড়ল? তাহসিন বলল, হ্যাঁ, আল্লাহ তো সব কিছু দেখতে পান। সুলতান সাহেব বললেন, ঠিক বলেছ, কিন্তু আমরা অনেক সময় এটা ভুলে যাই। আল্লাহর দেখার কথা যদি মনে রাখি, তাহলে আমরা খারাপ কাজ করব না। প্রথম শিক্ষা, আমানতের গুরুত্ব। তারা আবার রওনা দিল। কিছুদূর গিয়ে একটি পুরনো বাড়ি দেখতে পেল। সুলতান একটি ছোট্ট বাক্স তুলে এনে বললেন, এই বাক্সটি তুমি সঙ্গে নাও। এটি একটি আমানত। কিন্তু শর্ত হল, তুমি কখনো এটি খুলে দেখবে না। তাহসিন বাক্সটি নিল এবং মনে মনে ভাবল, এর ভেতরে কি আছে? সে খুব কৌতূহলী হয়ে উঠল। কিন্তু আল্লাহর ভয় তাকে বাক্সটি খুলতে দিল না। গভীর অরণ্যে বিপদ। তারা একটি গভীর অরণ্যে গিয়ে পড়ল। সেখানে তারা একটি বাঘের গর্জন শুনল। তাহসিন ভয়ে কাঁপতে লাগল। সুলতান সাহেব তাকে বললেন, তাহসিন, মনে রেখো, বিপদে পড়লে শুধু আল্লাহর কাছে সাহায্য চাও। তাহসিন সঙ্গে সঙ্গে দোয়া পড়ল। কিছুক্ষণের মধ্যে বাঘটি চলে গেল। সুলতান তাকে বললেন, দেখলে, আল্লাহ তার বান্দার দোয়া শুনেন। সবসময় তার ওপর ভরসা রেখো। শেষ রহস্য উদ্ঘাটন। অবশেষে তারা এক পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখান থেকে পুরো গ্রাম দেখা যাচ্ছিল। সুলতান তাহসিনকে বললেন, তাহসিন, বাক্সটি এখন খুলে দেখো। তাহসিন বাক্সটি খুলে দেখে সেখানে একটি আয়না রাখা আছে। সুলতান বললেন, এই আয়নাটি তোমার জন্য এক শিক্ষা। এতে তোমার নিজের মুখ দেখবে এবং ভাববে তুমি কি ধরনের কাজ করেছ। যদি তুমি ভালো কাজ করো, আল্লাহ খুশি হবেন। আর যদি খারাপ কাজ করো, তাহলে নিজের মুখ দেখতে লজ্জা হবে। ফিরে আসা। তাহসিন সেই শিক্ষা নিয়ে বাড়ি ফিরে এল। সেদিন থেকে সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করত এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলত। গ্রামের অন্য ছেলেমেয়েরাও তার থেকে শিখতে শুরু করল। গল্পের শিক্ষা। ১. আল্লাহ সবসময় আমাদের দেখছেন, তাই সবসময় সতর্ক থাকতে হবে। ২. সততা ও আমানতের গুরুত্ব। অন্যের ওপর বিশ্বাস রাখতে শিখতে হবে। ৩. আল্লাহর ওপর ভরসা রাখা। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ৪. নিজেকে মূল্যায়ন করা। নিজের কাজের ভালোমন্দ বিচার করতে শিখতে হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো।